সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম। আজ হচ্ছে সোমবার, তো সোমবার থেকে ব্লগটা আবার স্টার্ট করেছি, কেননা রবিবারের দিন আমার শরীরটা খারাপ হয়ে গেছিলো, তো সেই জন্য আর কোনো ভিডিও করতে পারিনি। তো যাই হোক, এখন শরীরটা অনেকটাই ভালো আছে। আর আজ আমার প্রথম দিন কিচেনে রান্না করার, মানে আমার নতুন রান্নাঘরের। আর রান্নাঘরের লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বন্ধুরা। কেউ কিন্তু সেরকম কমেন্ট করছেন না, কিন্তু অবশ্যই জানাবেন। কমেন্ট করলে আমার একটু ভালো লাগবে যে না, আমার অনেক বন্ধুরা আছে আমাকে অনেক অনেক সাপোর্ট করে। তো যাই হোক, এই গ্লাসটা দেখে কেউ খারাপ কিছু ভাববেন না। তো এই গ্লাসটা আমি গিফট পেয়েছিলাম বিয়ের সময়, তো ওই বরের বন্ধুবান্ধবরা দিয়েছিল, তো সেইভাবেই রাখা ছিল। তো আমি বার করেছি, কারণ এমনি কাচের গ্লাসগুলো না ভেঙে গেছে, তো সেই জন্য এটা বার করেছি। কি করব, তুলে রেখেই এইভাবে ব্যবহার করে ফেলি। তো লেখাগুলো তুলতে পারলে ভালো হতো, কিন্তু উঠছে না। তো যাই হোক, আজকে যেহেতু রান্নাঘরের প্রথম দিন আমি কাউন্টার টপে রান্না করব, সেই জন্য ভাবলাম প্রথমে দুধ দিয়েই শুরু করি। মানে দুধ জাল দেবো, কিন্তু দুধ তো ঘরে নেই। আর আজকে যেহেতু সোমবার, সেজন্য নিরামিষ। দুধ নেই বলতে এমনি দুধ আছে, কিন্তু সেটা আঁশের। তো যাই হোক, এখন আমি বরমশাই তো ঘুম থেকে ওঠেনি, তো সেই জন্য আমি আমার জন্য চাটা করে নিচ্ছি, আর এদিকে দুধটাও গুলে নিয়ে বসিয়ে দিলাম। আর আমি না সকালবেলায় স্নান করে নিয়েছি, ঠাকুরকেও পুজো দিয়ে নিয়ে আমি একটু কাউন্টার টপটাকেও একটু ধূপ ধুনো দিয়ে দিয়েছি, একটুখানি সিঁদুরের ফোঁটাও দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি যে কোনো জিনিস আনলে আমি এইভাবে পুজো করে নিই। তো যাই হোক, আমার ভালো লাগে, তো আমার মনটাও শান্তি হয়। তো এদিকে ভাতের হাঁড়িটাও বসিয়ে দিলাম, আর এদিকে আমি ডালটাও বসিয়ে দিচ্ছি। আজ সোমবার নিরামিষ রান্নাবান্না, বরমশাই এখনও তো ওঠেনি, তো সেই জন্য পুরো চাটা আমি আর করিনি, অল্প একটুখানি করেছি আমার জন্য। তো একটু বাদেই খাবো চাটা। তো তার আগে আমি এদিকে রান্নাবান্নার ব্যবস্থাটা করে নিই। তো এখন যেহেতু গরমকাল, সেই জন্য হাবিজাবি কিছুই খাওয়া যাবে না। আর নিজের শরীর অসুস্থ থাকলে, মানে কি বলবো, বাড়িতে কেউ না থাকলে খুব অসুবিধাই হয়। যেমনভাবেই হোক না কেন, তোমাকে রান্না করতেই হবে, আর বাচ্চাদের মুখের সামনে ভাত তো দিতেই হবে, আর বরের মুখের সামনে দিতে হবে, কারণ আমার বরমশাই তো সারাদিনে বাড়িই থাকে না। ওই কাজকর্ম করে এসে সেই বিকেলে আসবে, তখন কখন রান্না করবে আর কখনই বা বাচ্চারা খাবে। তো সেদিন আমার খুব কষ্ট হয়েছিল, শুধু ওই ভাত আর ডালটাই করেছিলাম রবিবারের দিন। তো ওরা ওই খেয়েছিল। রাত্রিবেলায় ওর বাবা আবার একটুখানি মাংস নিয়ে এসে করে দিয়েছিল। তো যাই হোক, ওরা খুব খুশি খুশি মনে খেয়েছে। আর আমি যদি শরীর খারাপ নিয়ে বিছানায় পড়ে থাকি না, ওদের তিনজনের কারোরই ভালো লাগে না। তো এখন ঠিক আছি, ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে এসেছি। প্রেশারটা ভীষণ লো হয়ে গেছিলো, তো সেই জন্য খুব সমস্যা হচ্ছিলো, মাথা ঘুরছিল, তারপরে কেমন হচ্ছিল মাথার মধ্যে। তো একটু খাওয়া দাওয়া ভালো করে করতে বলেছে, আর ওষুধ দিয়েছে। তো এইগুলোই চলছে, এখন ঠিক আছি। তো সকালবেলাকার রান্না কি করব ভাবছি, তো সেই জন্য ভাবলাম একবারে রান্না করে নিই। সয়াবিন আলুর তরকারি করব আর ডাল করব। আর এই ভিডিওটাও খুব একটা বড় হবে না, ছোটই হবে। তো নতুন রান্নাঘরে রান্না করতে আমার বেশ ভালো লাগছে, ভীষণ মনের ভিতর একটা আনন্দই আলাদা। তো যাক, এখন রান্নাবান্নাটা করি, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. এত গরম পড়েছে, কিচ্ছু ভালো লাগছে না খেতে। তো কি করব, তবুও রান্নাবান্না করতে হবে। আর এই গেল সপ্তাহে আমরা বাজার করতে যাইনি, আবার এই সপ্তাহতেও মনে হয় যেতে পারবো না। তো যাই হোক, আজকে তো সোমবার, দেখা যাক যাওয়া যায় কিনা। যদি শরীর ভালো থাকে তাহলেই যাব, নইলে নয়। তো কিছু করার নেই, এখন তো যা আছে সেটাই রান্না করতে হবে। তো কাছে বাজার আছে, কিন্তু বর্মশায়ে যাওয়ার সময় নেই, আর আমারও শরীরটা ভালো নেই, সেই জন্যই। আর ও যেহেতু সারাদিন খাটাখাটনি করে, আবার রাতে বাড়ির যে কাজগুলো করছে দেখলে কিন্তু হালকা করে পুট্টি লাগাচ্ছে, তো সেই জন্য রাতে এসে ওই কাজগুলো করছে, তো সময় পাচ্ছে না যাওয়ার।
বাজারে। তো একটুখানি ঘুমোচ্ছে, ঘুমুক, ঘুম থেকে উঠলে তখন ওকে খাবার টাবারগুলো রেডি করে দেবো, কাজে নিয়ে চলে যাবে। আর চাটাও করে দেবো। আজকে মাখা মাখা করে একদম সয়াবিন আলুর ঝোল করব, মানে তরকারি। আর একটুখানি আমি লাউ করেছিলাম আর ডাল, এই সিম্পল রান্নাবান্না করেছি। আজকের মতো এইটুকুই ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিও।